নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলদর্শন বাস্তবিক। আজকের টপিক হলো মীন রাশি এবং মীন লগ্নের জন্য এই ডিসেম্বর মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্র রাশিটা মীন হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী না হয়ে থাকে, তাহলে অবশ্যই একবার ক্রস চেক করে আপনারা কিন্তু নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্র রাশিটা মীন, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো মেষ কিংবা আপনার কুম্ভ কিংবা মকর, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। মীন রাশি বা লগ্নের মানুষেরা এই ডিসেম্বর মাসে প্রচণ্ড ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে খুব ক্রিয়েটিভ মানুষ হবেন এক্ষেত্রে দেখাচ্ছে। মানে শিল্প মনোভাব সম্পূর্ণ বলা যেতে পারে। খুব ইন্টেলিজেন্ট হবেন, বুদ্ধিমান বলতে পারি। খুব ডিসপিউট রিজলভার হবেন, মানে যেখানে ডিসপিউট থাকবে সেটাকে খুব ভালো করে আপনি কিন্তু রিজলভ করতে পারবেন এক্ষেত্রে দেখাচ্ছে। খুব প্রতিযোগিতামূলক ক্যারেক্টার হবে আপনাদের, খুব ইগোয়েস্টিক হবেন, আত্মসম্মানী হবেন, ক্যালকুলেটিভ হবেন, কিউরিয়াস চরিত্রের মানুষ হবেন। মানে সব জিনিসই জানার একটা আলাদা আগ্রহ প্রকাশ করবেন। ভ্রমণ প্রিয় চরিত্রের মানুষও হবেন এক্ষেত্রে দেখাচ্ছে। এবং ভ্রমণের জন্যও কিন্তু এটা খুব আদর্শ সময়। মানে বড় ভাই কিংবা আপনার বড় দিদি থেকে কিন্তু সাহায্য লাভও হতে পারে এই সময়। এবং কমিউনিকেশন, নেটওয়ার্ক সার্কেল বা এল্ডার সিবলিংস থেকে এই সময় কিন্তু আমরা প্রাপ্তির যোগ দেখি। কমিউনিকেশন বলতে যে কোনো ধরনের সংযোগ বলতে আমি বোঝাচ্ছি আর কি। আপনার নেটওয়ার্ক সার্কেল থেকে কিন্তু এই সময় প্রাপ্তির যোগ যথেষ্ট পরিমাণে বর্তমান আছে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য ভালো সময় 28 তারিখ পর্যন্ত। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে এই 28 তারিখ পর্যন্ত কিন্তু প্রাপ্তির ভালোই যোগ বর্তমান। যদি এই সব জায়গায় কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসায় অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যথেষ্ট ভালো এই সময়টা দেখাচ্ছে। এবং নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য 28 তারিখ পর্যন্ত ভালো সময় আমরা বলতে পারি। পার্টনারশিপ ব্যবসাও কিন্তু উন্নতির যোগ বর্তমান আপনাদের এই মাসে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। চাকরির জন্য গোল্ডেন টাইম 15 তারিখের পর থেকে। নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান 15 তারিখের পর থেকে। অ্যাকচুয়ালি কাজের জন্য কিন্তু এটা 15 তারিখের পর থেকে যদি বলেন এই ডিসেম্বর মাসে বছরে একাধবার এরকম যোগাযোগ তৈরি হয়। যদি আপনি এই যোগটাকে বুঝে কাজের জন্য প্রচেষ্টা করেন, অবশ্যই কিন্তু চাকরি প্রাপ্তি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। কেননা এই সময় কিন্তু 15 তারিখের পর থেকে কাজের জন্য যে চান্সেস তৈরি হচ্ছে, সেটা কিন্তু বছরে একাধবার তৈরি হবে। তো এতটাই স্ট্রং চান্সেস আছে, যদি আপনার রাশি লগ্ন অনুসারে কোনো নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে আপনি যদি না থেকে থাকেন আর আপনি চাকরির জন্য চেষ্টা করছেন এই যোগে 15 তারিখের পর থেকে, অবশ্যই কিন্তু আপনার চাকরি প্রাপ্তি হতে পারে। কেন তার চান্সেস বা তার যোগাযোগ যদি বলেন রাশিফল অনুসারে কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছে এক্ষেত্রে। কর্মে মান সম্মান বৃদ্ধি বা নতুন অ্যাচিভমেন্ট আপনার অবশ্যই আসতে পারে এই 15 তারিখের পর। এবং কাজের সূত্রে ভ্রমণ আপনার কিন্তু 15 তারিখের মধ্যে অবশ্যই হতে পারে। তো যারা কাজবাজ করে থাকেন তাদের ক্ষেত্রে শর্ট ট্যুর হতে পারে কাজের জায়গায় 15 তারিখের মধ্যে বলছি। এই চান্সেস কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান আছে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য অত্যন্ত শুভ সময়। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, মানে শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজ করে থাকেন তাদের কথা বলছি। প্রেম এবং বিবাহিত জীবনের সম্পর্ক সুমধুর হবে। সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট, বন্ডিং, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। মনের মানুষ কিংবা পার্টনারের সহযোগিতা পাবেন আপনি এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য ভালো সময়। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান। নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিরাট সাফল্যের যোগ বর্তমান আপনাদের এই মাসের 15 তারিখের পর থেকে। তো এই ডিসেম্বর মাসে যারা 15 তারিখের পরে কোনো রকমভাবে এই কম্পিটিটিভ এক্সামগুলো দেবেন সরকারি চাকরি প্রাপ্তির জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় কিন্তু অপরচুনিটি আসতে পারে এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং কোনো রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও কিন্তু আশা করা যেতে পারে আপনার যদি খুব না হরস্কোপ ভিত্তিক ফলাফল খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস অনেকটাই বর্তমান আছে এক্ষেত্রে। 15 তারিখের পর শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আরোগ্য লাভ হবে। 15 তারিখের পর শরীরটাও কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকে, আমরা দেখে থাকি ইমিউনিটি পাওয়ার ভালো থাকার জন্য যে কোনোভাবেই কিন্তু আপনার আরোগ্য লাভ হতে পারে। এবং 15 তারিখ পর্যন্ত যে সমস্যাটা একটু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেটের রোগ, হজমের সমস্যায় আপনারা ভুগতে পারেন। শরীর স্বাস্থ্যের জন্য মীন রাশি বা লগ্নের মানুষের এই মাসের প্র্যাকটিক্যালি 15 তারিখের পর থেকে খুব ভালো সময় আমরা দেখতে পেয়েছি, কিছু খারাপ দেখতে পাইনি। কোন কোন দিনগুলো আপনাদের এই মাসে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসের ভালো হতে পারে, কোন কোন বিষয় সেটা এবার বলে নিচ্ছি। অর্থনৈতিক প্রাপ্তির জন্য এই মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই ডিসেম্বর মাসের যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ,
10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, 31 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক প্রাপ্তির জন্য এতটা ভালো কন্ডিশনে থাকবে। এই দিনগুলোতে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন বা পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য চেষ্টা করে দেখতে পারেন। যে কোনো ধরনের মানে আপনার এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করার হয় তাহলে অবশ্যই আপনার জ্যোতিষীর সাথে কনসাল্ট করিয়ে করবেন। আপনি বিজনেস করছেন বা আপনি ব্যবসা করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, 31 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি নতুন ব্যবসা চাইছেন স্টার্ট করতে তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। বা আপনার যদি অলরেডি ব্যবসা থাকে, সেখানে যে রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয়, তাহলে সেই কেনাকাটাটা এই দিনগুলোতে করে দেখতে পারেন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার তাড়াতাড়ি দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু ব্যবসার জন্য খুব ভালো আছে। তো ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকলে, কাস্টমার ডিলিংস থাকলে এই দিনগুলো সেখানেও রেখে দেখতে পারেন। সেটা কিন্তু আপনার ফিউচার ক্লায়েন্টে কনভার্ট করার জন্য অনেক ভালো হতে পারবে। আপনি যদি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 31 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি যদি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে আপনি চাকরি প্রাপ্তি হওয়ার জন্য চেষ্টা করুন। নতুন চাকরি প্রাপ্তি হওয়ার পসিবিলিটিস কিন্তু সেক্ষেত্রে রয়েছে, যেহেতু 15 তারিখের পরে বিশেষভাবে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু উচিত এই ডেটগুলোতে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সেলকে কথা বলা উচিত যে কোথাও ভ্যাকেন্সি আছে কিনা, সেখানে আপনি শ্যুট করছেন কিনা, বা আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করে দেখতে পারেন। অবশ্যই কিন্তু চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস কিন্তু অনেকটা বেড়ে যাবে। এই ডেটগুলো মিস করবেন না। আমার এটা দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল। আপনাকে আমি এইভাবে দিচ্ছি। সঠিক সময় মতো ভিডিও আপলোড করতে পারি না প্রত্যেক মাসেই, তার জন্য লোকেরা কমপ্লেন করে, কিন্তু প্র্যাকটিক্যালি এই ডেটগুলো আপনারা ইউজ করুন, এটাই আমি চাই এখান থেকে। আপনারা এই ডেটগুলো ইউজ করার মাধ্যমেও কিন্তু জীবনে অনেক বেশি সফল হতে পারবেন। লোকেরা হচ্ছে, আপনিও হতে পারবেন, চিন্তার কিছু নেই। আর এই ডেটগুলোতে যদি আপনারা কোনো রকমভাবে চিন্তা করছেন যে কোনো রকম ইনিশিয়েটিভ নেবেন আপনার কাজের জায়গার জন্য, যেমন ধরুন লিঙ্কিং বা মানে এই ধরনের ভারতীয় জায়গায় যেটা আছে আর কি, এই ধরনের ওয়েবসাইটে আপনি নিজেকে আপডেট কিংবা রেজিস্টার করে দেখতে পারেন আপনার কাজবাজ প্রাপ্তির জন্য। সেক্ষেত্রেও কিন্তু নতুন অপরচুনিটি এলেও আসতে পারে। আপনি যদি বলেন ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, তো সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 29 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে যদি আপনি কোনো রকমভাবে এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তির জন্য। আর যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি নেম ফ্রেম জেনারেট করতে পারেন। প্রেম বা লাভ রিলেশনশিপের জন্য এই মাসের সময় হচ্ছে বা ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 29 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্ক বা বিবাহিত জীবনের সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষ কিংবা পার্টনারের সাথে মন খুলে কথা বলুন, কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন এই দিনগুলোতে। সেক্ষেত্রে আপনার সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে, এটা বলা যেতে পারে। আপনি যদি বলেন এডুকেশন ফিল্ডে আছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 29 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা এত বেশি ভালো রাখবে, যেটা পড়তে 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। এই ডেটগুলোতে বেশি করে আপনি ফোকাস করে পড়াশোনা করুন, এবং যেটা ডিফিকাল্ট চ্যাপ্টার বা যে সাবজেক্টটা একেবারে পড়তে ইচ্ছা করে না, সেটাকে এই দিনগুলোতে নিয়ে পড়াশোনা করুন। দেখবেন অতি সহজে সেটাও কিন্তু আপনার মাথায় ঢুকে যাচ্ছে বা বোধগম্য হয়ে যাচ্ছে। লাকি ডেটস যদি বলতে হয় এই মাসের জন্য হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 29 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি যেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 27 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি কিছু সিরিয়াস প্রবলেম ফিল করছেন, তো সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার এই মাসের জন্য বেরিয়েছে হচ্ছে গ্রিন।
মানে যত পারবেন আপনি সবুজ কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করুন এই মাসে, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। লাকি নাম্বার যদি বলেন এই মাসের জন্য হচ্ছে নাম্বার 5, যত পারবেন এই মাসে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা পেতে পারবেন। এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ, মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কিনা, বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহুদিন ধরে, প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে, তার জন্য কি করণীয় আছে, প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে, আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কী রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে, মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কিনা, সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে। বিয়ের পরে আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে, বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন, আপনি হয়তো ম্যারিড কিন্তু বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, সেক্ষেত্রে কী করণীয় আছে, সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে হেল্প করি, ওই পার থেকে যারা প্রেডিকশন নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা, যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি, যদি আপনার বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে, আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না, তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন নেওয়ার মাধ্যমে। কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, মানে কোনো রকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না, সেক্ষেত্রে কী করণীয় আছে, কী ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সব থেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সব থেকে উন্নতি করতে পারে, মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত, সেটা কিন্তু কেরিয়ার কাউন্সিলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সব থেকে ভালো অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে। এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা, অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয়, আপনার দৈনন্দিন জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে। যদি মনে করছেন কেরিয়ার কাউন্সিলিং, যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে, বেসিক্যালি তারা বাচ্চার অ্যাপিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত, এর কমার্স নেওয়া উচিত, এর আর্টস নেওয়া উচিত। অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সিলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত, কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সবথেকে বেশি সফলতা পেতে পারেন, এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয়। তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশনস পাচ্ছেন না, আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি, যে তো 2 বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয়, সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা, নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সিলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে, তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা আপনার হয়তো অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, মানে কোনো রকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন, আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন, তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। শুধুমাত্র আপনার কুষ্টি বা হরোস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনে 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন, এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গিমিক নয়,
এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে। এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয়। নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা। আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না। আমরা আপনার হরোস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা এই সময় থেকে চলছে, এত অবধি চলবে, এর জন্য আপনার এই কিছু করণীয় আছে, বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে। এটা জানার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন। সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এটা কিন্তু অ্যাস্ট্রোলজার প্রপার প্রেডিকশনের মাধ্যমেই করতে পারেন। আপনার সঠিকভাবে যদি বলেন হরোস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও খুঁজে পাননি, সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসেও দেখাতে পারবেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।